আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন। এটা হচ্ছে কোরিয়ান রানীক্ষেতের ভ্যাকসিন। এটা আপনার পানির সাথে আমরা মিশিয়ে দিই। এটা হচ্ছে আমরা পানির সাথে মিক্সচার করে দিই। আমরা মুরগির সব এক বালতিতে আপনার 10 লিটার বা 20 লিটার পানিতে এই ভ্যাকসিনগুলো 14টা, আমার 14,000 যেহেতু মুরগি, 14,000 মুরগির জন্য 14টা, প্রত্যেকটা 1,000 করে আর কি ভ্যাকসিনের ডোজ। তো 14টা আমরা পানির সাথে মিশিয়ে আপনার মুরগির দিছি। তো আলহামদুলিল্লাহ দেখেন রানীক্ষেতের ভ্যাকসিন করা হয়ে গেছে আমাদের কালকে। হ্যাঁ, মুরগিগুলো খুব সুস্থ আছে। তো আমাদের আজকে বয়স হলো 6 দিন। মনোজ ভাই, এই পাশেগুলো কি মনোজ ভাই? এগুলো কি ইন্দুরি ধরছিল? এগুলো কি ইন্দুরি ধরছিল? ও আচ্ছা আচ্ছা, ওইগুলো হচ্ছে আপনাদের তো দেখাই। এগুলো হচ্ছে মারা গেছিলো ঠোকায়, ওইগুলো সরানো হয় নাই। হ্যাঁ, ওইগুলো আজকে হয়তো ফেলাই দেবে, এই হচ্ছে অবস্থা। তো আলহামদুলিল্লাহ মোটামুটি মুরগি সুস্থ আছে, দেখতে পারতেছেন মুরগি সুস্থ আছে। আমাদের আপনারা ভাবতে পারেন যে ঘর মানে ভরে গেছে, না, যেন আমাদের ওই সাইড কিন্তু ফাঁকা আছে। বোর্ডিংয়ের ওই সাইডটা সম্পূর্ণ ফাঁকা। হ্যাঁ, ওই জন্য অনেকে ভাবতে পারেন যে এই যে মুরগিগুলো এই জায়গায় রয়েছে তো এক জায়গায়, ভাবতে পারেন যে ঘর মানে ভরা, ঘর কিন্তু ভরা না। হচ্ছে মুরগির অবস্থা। ঠিক আছে, মাল ভাই মুরগি তো হাঁপাচ্ছে, বুঝছো? পদ্মা উঠে দিতে। হ্যাঁ, আর ইন্দুর কি বাচ্চা একটু ধরছে কি মনে হলো? দুইটা মুরগি কেমন ধরনের লাগে, অ্যাব নর্মাল। খান কোয়ানে খান বাজারে। আমাদের দুলো ভাই গেছে বাজারে, আমাদের মনোজ ভাই পিঠ দেন চিকচিক করতেছে। হ্যাঁ, অনেকে কাকে খালি একটু পানি দিয়ে আর খাবার দিয়া, এটা কোনো বিষয় নাকি? হ্যাঁ, মনোজ ভাই চিকচিক দেয়। হ্যাঁ, অনেকে ভাষণ দেয় একটু পানি দেবে আর খাবার দেবে, এটা আর কি আহামরি কাজ? এটা তো অল্প কষ্টের কাজ। বিষয় দেখেন মুরগিগুলো আপনার নড়াচড়া। বিষয় হলো কি, মুরগি সুস্থ বা অসুস্থ আপনি যখন হাঁটবেন দেখবেন মুরগি আপনার সামনে যেভাবে দৌড়ে সরে যাচ্ছে। যখন দেখবেন একটা মুরগি হাঁটতেছে না বা দৌড়ে সরে যাচ্ছে না, তখনই বুঝবেন যে এই মুরগিটা অ্যাবনর্মাল। তাহলে অবশ্যই এই মুরগিটার কিছু একটা হয়েছে। হ্যাঁ, অসুস্থ বা কোনো সমস্যা না থাকলে মুরগি কেন সরবে না? এই যে আপনি ধাওয়া দেবেন, মুরগি দেখবেন সরে যাবে। এই দেখেন, আর যেহেতু ককের বাচ্চা, ব্রাউন ককের বাচ্চা দেখেন ওরা একটু ওড়ে। হ্যাঁ, অনেকে খেয়াল করবেন যে ওরা একটু ওড়ে। আর পোলট্রির বাচ্চা হচ্ছে দ্রুতই গ্রোথ চলে আসে, ওজন চলে আসে, ওজনের কারণে ওরা উঠতে পারে না, ওরা দৌড় দেয়। পোলট্রির বাচ্চাগুলো দৌড় দেয়। এই যে আমাদের মনোজ ভাই খাবার দিচ্ছে, খাবার দেওয়াটা সিস্টেম আছে। অনেক আছে বালতি বইরে একটার পর একটা দিয়ে থাকে, তাতে মনে হয় ঘন্টা 4 চলে যায় খাবার দিতে। আর যখন আপনি এক বস্তা খাবার ভাগ করে, হ্যাঁ, কোনোটা ধরে আস্তে আস্তে এক পটে দিয়ে যাবেন, তখন দেখবেন কাজ খুব দ্রুত হবে। আমিও করতাম, বালতিতে বয়ে বয়ে খাবার দিতাম। পরে এটা আমাকে দিনেশ ভাই শিখাইছে, তারপরে যদি মনোজ ভাই করে আমিও করি। নাকি মনোজ ভাই শিখাইছো? আমি তো জানি না কিরা কাজ এইটা করে। দিনেশ ভাই করতো না? দিনের ভাই বর্তমান রেস্টে আছে। দিনের ভাই বাড়ি ভারত যাব। হ্যাঁ, ভারতে ঘুরে আসুক, আসার পরে দিয়ে আবার ইনশাল্লাহ আবার এই কাজ ঢুকানো যায় কিনা। এখন বর্তমান মনোজ ভাই আর সরজুল ভাই আছে। টোটাল কটা মারা গেছে বুঝছো মনোজ ভাই? এটা দিয়ে দিই। যোগ দিছিল কালকে একটা,
কালকে একটা যোগ দিছিল, ওই মুরগি মারা গেল না, ওইটা যোগ দিছিল, দেখো না? এই দেখেন আমাদের ঘর করা মুরগি। হ্যাঁ মজ ভাই, পদ্মা দমে গরম, মুরগি হাঁপাচ্ছে। দেখেন পটের উপরে উঠে গেছে মুরগি বাচ্চা, পটের উপরে ফাল দিয়ে উড়ে উঠে গেছে। এই জায়গা হচ্ছে 14,000 বাচ্চা, আজকে বয়স হচ্ছে 6 দিন। গতকালকে আমরা ভ্যাকসিন করছি, হ্যাঁ 5 দিন ভ্যাকসিন করছি রানীক্ষেত। এসিআই কোম্পানির ইম্পোর্টেড কোরিয়ান ভ্যাকসিন। কারণ আমরা লাইট বন্ধ করে সব পর্দাগুলো হচ্ছে আমরা উঠাই দেবো, যাতে করে আপনার মুরগিগুলো আলো বাতাস বায়ু চলাচলের সবচেয়ে আপনার খামারে বা আপনি মুরগি করেন গরু করেন যাই করেন, বায়ু চলাচল হচ্ছে সবচেয়ে উপযোগী জিনিস। আর যখন আপনার বায়ু চলাচল হবে না তখন আপনার অ্যামোনিয়া গ্যাস হবে। অ্যামোনিয়া গ্যাস হলে আপনার হচ্ছে মুরগি গ্যাসের কারণে মুরগি মারা যাবে, আবার হচ্ছে মুরগি অসুস্থ হয়ে পড়বে, যে কোনো রোগ বেলায় আপনার অ্যাটাক করবে মুরগি। এই হচ্ছে বিষয়। ওই যে ভাই খাবার দিচ্ছে। আপনাকে ওই ঘরের দুইটাও দেখাবো। আজকে 40 দিন বয়স, মুরগির পরিবেশ কি ওই দুইটা ভিডিও আজকে আপনাদের দেবো। 2 ঘরের 40 দিনের মুরগি 2 ঘরেরটা কেমন হয়েছে আপনাদের একটু দেখাবো। মাঝে মাঝে একটু দলা হয়, ধরা দিলে ওই যে আপনার ফাঁকা জায়গাটা দৌড় দেয়, দেখবেন মাঝে মাঝে একটু দলা হয়। এই যে দলা হয়েছে, যখন আপনি ধাওয়া দেবেন একটু দৌড় দেবেন, ফাঁকায় চলে যাবে, বুঝছেন? এই হচ্ছে বিষয়। যখনই আপনি একটু দৌড়বেন, দেখেন বুঝছেন যে মানুষের খাবার দেন বডির কী অবস্থা। হ্যাঁ পদ্মাকে আগে তো উঠে দিতে দিত না খাবার, একটু গরম কম লাগতো। এই করে গেছে হাই ভোল্টেজ গরম হয়ে গেছে, বুঝছো? ওই যে আমাকে চেঙ্গিস খান দাঁড়ায় দেখতেছে, তাই দেন অবস্থা কি? চেঙ্গিস খানের ওই যে চিক করতেছে। হ্যাঁ চেঙ্গিস খানের অবস্থা টাইট। আমি তো গাইমিনা হয়ে গেছি, আমি গাইমা শরীরে যে আপনার গোসল হয়ে গেছে, শরীরে পানি টপ টপে পড়তেছে, প্রচুর গরম প্রচুর। তাও সূর্য মামা এখনও ওঠে নাই, তাই তো এই অবস্থা। যদি সূর্য মামা ভালো মতো উঠতো, হ্যাঁ যদি বলতো যে আমি হাজির সূর্য মামা, তাই অবস্থা দেখতেন। হ্যাঁ ঘামে এই অবস্থা টাইট হয়ে যেত। যাই হোক, খাবার পানি শেষ। খান সাহেব বাজারে গেছে, খান সাহেব প্রেজেন্ট নাই। খান সাহেব কি ওই 2 ঘরে কাজ করছে? ও কর্নে বাজারে গেছে, কর্নে খান কি গ্যাস আনতে গেল নাকি? ওরে বাবা, খান খাওয়াবে মনে হয় আমাকে আজকে নাকি? হচ্ছে বোর্ডিংয়ের অবস্থা। 6 দিন আমরা ভাবছি 10 দিন বা 12 দিনের দিন ছাড়িয়ে দেবো মাচারে, মানে বোর্ডিংটা উঠে ফেলাবো। যেহেতু আজকে আপনার 6 দিন হয়ে গেছে, আর 6টা দিন যদি হয় তাহলে উঠে ফেলাবো। এই হচ্ছে পরিবেশ। ভাই পর্দা উঠাই দিচ্ছে, দেখেন মুরগি পর্দা উঠালে কী করে আপনাদের একটু দেখাই। হ্যাঁ যে আপনারা যখন গরমে রোদ থেকে আসেন, ফ্যানের বাতাসে অপেক্ষা করেন না? ফ্যানের বাতাস পেলে একটু স্বস্তি পান। দেখবেন মুরগি পর্দা উঠায়, পর্দা উঠলে দেন মুরগি কী অবস্থা হয়। দৌড় দিয়ে সব পর্দা ওঠানোর পাশে চলে যাচ্ছে, বাতাস দেন পাখনা উড়াচ্ছে, পাখনা উড়ায় যাচ্ছে সব। হ্যাঁ মানে একটা কথা বলে যে আজাব থেকে বাঁচলো আর কি। হ্যাঁ গরমে যে একটা আজাব ছিল, ওই আজাব থেকে বাঁচলো না। 6 দিন হয়ে গেছে তো একটু তাপ কম হইলেও চলে। জানো বাবা, ধ্যান খেলা করতেছে কীভাবে, দৌড় দিয়ে সব পদ্মার পাশে চলে যাচ্ছে, দৌড় দিয়ে সব পদ্মার পাশে চলে যাচ্ছে। এই দেখেন সব দৌড়ে আসতেছে, সব দৌড়ে আসতেছে।
ওই দেখেন দেখেন দেখছেন কি খুশি ওরা, সেদিন ওদের ঈদের দিন ফিরে পাইছে। ওই দেখেন সব দৌড় দিয়ে পদ্মা পাশে আসতেছে। সব দৌড় দিয়ে যে পদ্মা পাশে আসতেছে। এই জন্য আপনারা যখন ঘরের ভিতরে একটু গরম, দ্রুত পদ্মাটা উঠে দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন যে মুরগি ভালো থাকবে, বায়ু চলাচল থাকবে, মুরগি সুস্থ থাকবে, মুরগি ঠান্ডা থাকবে। ওই দেখেন অবস্থা, অবস্থা দেখেন দোষ শুরু করে দিয়েছে। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। যাই হোক, ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন যেন 14,000 মুরগিগুলো আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে। আসসালামু আলাইকুম।